শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার বিরোধী আন্দোলনে অবসান হয় শেখ হাসিনার দীর্ঘ ১.৫ যুগের শাসনামল। যদিও ক্ষমতা থেকে বিদায় ও রাজনীতিতে ধরাশয়ী হওয়ার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছেন আওয়ামী লীগ। ২৪-এর ঘটনাপুঞ্জিতে আওয়ামী লীগের বিদায় আলোচিত ঘটনা তো বটেই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসেও নতুন অধ্যায়ের অবতারণা করেছে। স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের বিয়োগান্তক হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ সবচেয়ে কোণঠাসা অবস্থায় পড়েছিল দাবি করা হয়। তবে এবারের বিষয়টিকে আলাদাভাবেই মূল্যায়ন করছেন বিশ্লেষকরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৯৭৫-এর পর রাজনৈতিক বিরূপ সময়েও দলের হয়ে কথা বলার মতো নেতারা দেশ থেকে প্রতিবাদ করেছেন। সহযোগী সংগঠনের অনেক নেতা প্রতিবাদী কর্মকাণ্ডে হয়েছেন হামলা ও গ্রেফতারের শিকার। কিন্তু ২০২৪ সালের ধরাশায়ী আওয়ামী লীগের হয়ে কথা বলার মতো কোনো কেন্দ্রীয় নেতা দেশে নেই। এমনকি সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও দেশ ছেড়েছেন। অল্প সংখ্যক কয়েকজন নেতা দেশে থাকলেও আছেন আত্মগোপনে, আবার অনেকে গ্রেফতার হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধুমাস না পেরোতেই দানা বাঁধে কোটা আন্দোলন, আর তাতেই একদফা আন্দোলনের ফসল হিসেবে প্রধানমন্ত্রিত্ব পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই সঙ্গে দলের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আত্মগোপনে থেকে পাড়ি জমান ভারতে। একইভাবে কেন্দ্রীয় নেতারা সহ সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেকরাও আশ্রয় নেন পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে। আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১৯৮১ সালে দেশে ফিরে দলের হাল ধরেছিলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে ১৯৯৬ সালে সরকার গঠন করে দীর্ঘ ২১ বছর পর ২০০১ সালে নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বিরোধী দলে থেকে আবারও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ক্ষমতায় থেকে উন্নয়ন ত্বরান্বিত করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও মধ্যমায়ের দেশে রূপান্তরিত করলেও রুখতে পারেননি দুর্নীতি। একটি চক্র অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দেয়। এরই বহিঃপ্রকাশ গত ৫ আগস্ট। ধরাশায়ী হয়ে কোণঠাসা হয়ে পড়ে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি। বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িতদের উপর আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের দমন পীড়নে ফুঁসে ওঠে দেশবাসী। আহত নিহতের ঘটনাও ঘটে অনেক। চূড়ান্ত দিনে হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় লুট হয়ে যায়, দখলে নেয় ছাত্র জনতা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণার পর বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অবস্থান জানা যাচ্ছে। তবে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দল আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটি নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা আছে। গত ১৫ বছর কর্তৃত্ববাদী শাসন, দুর্নীতি, ভোটে অনিয়ম, গুম, খুন এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান যে পর্যায়ে নামিয়েছে, সেখান থেকে উত্তরণ খুব সহজ নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।